নওশাদ ভাইয়ের যে মেসেজ, নওশাদ ভাইয়ের যে কথাবার্তা ভাষণ যেগুলো আমরা শুনি, সেগুলো বাস্তবায়ন হতে চলেছে। যার কারণে আগামী দিনে আপনারা দেখেছেন বারাসাত ব্লক 2 মানে অত্যন্ত একটা ভয়ঙ্কর জায়গা, সুন্দরবনের থেকেও ভয়ঙ্কর জায়গা। আমরা ভয় কিছু পাচ্ছি না, তাদের নিজস্ব স্বাধীনতা আছে, ভোট তারা সবাই দেবে। এই কোনো বাধা বিপত্তি ছাড়াই কি এবার জনসভাটা মানে করছেন আপনারা? আপাতত ভুল কথা বলবো না, আপাতত এখনও পর্যন্ত বারাসাত ব্লক 2-এ কোনো রকম কোনো অসুবিধা আমাদেরকে হতে হয়নি, সম্মুখীন হতে হয়নি। পুরো থমথমে এলাকা, কোনো রকম অশান্তি ঝামেলা কিছুই নেই, খুব ভালোও লাগছে। যেহেতু ভারত হলো গণতান্ত্রিক একটা রাষ্ট্র, তো আমরা বিগত দিন ধরে ছোটোবেলা থেকেই শুনে আসছি শাসন পঞ্চায়েত, শাসন এলাকা, শাসন বারাসাত ব্লক 2 খুব ভয়ঙ্কর একটা এরিয়া। তো সেই এরিয়া অনুযায়ী এখানে খুব শান্তশিষ্ট এখনও পর্যন্ত আছে। মানুষের শান্তির বার্তা দেয় এবং ভাইজান মানুষের শান্তির কথা বলে। মানুষ সেই হিসেবে আগামী দিনে বিচার করবে। বারাসাত 2 নম্বর ব্লক হলো সন্ত্রাসের আতুরঘর। এখানে তৃণমূলের হারমাত্রা প্রচুর হারে মানুষের উপরে জোর জুলুম এবং সন্ত্রাসী করে। মেরে পার করা ওরা বড় কথা নয়, কথা হচ্ছে এটা ওরা প্রতিটা গ্রামে গ্রামে মানে হুমকি দিচ্ছে, মানুষের এই জায়গায় আসার জন্য বাধা বিঘ্ন সৃষ্টি করছে। এখন থেকে অলরেডি শুরু হয়ে গেছে সকাল থেকে। তা উপেক্ষা করেও মানুষ আশা করি ওদের এই সন্ত্রাসকে মানবে না। আগিয়ে থাকবো। আগামী দিনে আরও আমরা আশা করি যে আমাদের লোকজন আর আসবে। অনেকেই আমাদেরকে আশ্বাস তো দিচ্ছে যে তোমরা এগিয়ে যাও, আমরা সামনে বেরোতে পারছি না, আগামী দিনে তোমাদের সাথে থাকবো। দুই একটা প্রশ্ন। আইএসএফ নেতাকর্মীদেরকে হুমকি দিয়ে রোকা যাচ্ছে না, তাদের টাকা ও পদ দিয়েও লোভ দেখাচ্ছে। তাহলে কি কোনোদিন কি আইএসএফরা তৃণমূলের কাছে বিক্রি হবে না? এটা তো কখনোই সম্ভব নয়। কেন, চোর চেষ্টাদের দল নয় এটা, এটা শান্তির বার্তা দেওয়ার একটা দল। আর মানুষ এই দলটাকে মন থেকে ভালোবাসে। ঠিক আছে, টাকার জন্য এই দল কখনো কেউ করতে আসে না, আর আসবেও না কখনো। টিএমসির দলে একটা নীতি আছে যে এটাই, যে টাকা দাও রাস্তায় মাঠে লাভো। ওদের টাকা থাকলে ওরা নেতা বার হয়, টাকা যে পকেটে আসবে না, নেতারা তখন বাড়ির ঘরে বসে থাকে। বারবার অভিযোগ ওঠে যে নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করছে। এটা ওদের ভ্রান্ত চক্রান্ত, যাতে একটা দেখে দেওয়া যায়, দুর্নাম বদনাম করানো যায়, মানুষের কাছে যেন গ্রহণযোগ্য না হয়, এই হিসেবে বলা। তাহলে শাসক ভয় পাচ্ছে আগামী দিনে? অবশ্যই ভয় পাচ্ছে। আইএসএফকে ভয় পাচ্ছে এই কারণেই, কারণ হচ্ছে এটাই যে মানুষ আইএসএফকে প্রচণ্ড ভালোবাসে। সেই কারণে দেখতে পাচ্ছে মানুষ আমাদের পাশ থেকে সরে যাচ্ছে। তার কারণে আইএসএফ নেতাকর্মীদেরকে চমকানো ধমকানো, বাড়ি বাড়ি গিয়ে থ্রেট দেওয়া, এসবগুলো করছে। আর যে মানুষকে চমকানো ধমকানো দিচ্ছে, তারা তো মন থেকে একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে আইএসএফকে মন থেকেই ভালোবাসবে, ওকেই ভোট দেবো।